এবার যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির হয়ে ভোট করালে শাস্তি, বিজেপির হয়ে ভোট করালে বাইরে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারি। চাপড়া তৃণমূল সহ সভাপতি রাজীব শেখ তার মন্তব্যে রীতিমতো বিতর্ক ছড়িয়েছে। কি বলেছেন তিনি শোনাবো একবার। যদি শুনেছি যে এবার কোন জায়গায় চেয়ার টেবিল বসা হয়েছে, অনুরোধ করে বলছে মুরগি হাতা পার হবে না। যদি ধর্মের সুশ্রুর দিয়ে বিজেপির ভোট করে তাদেরও বলে দিচ্ছি ঘর থেকে বার হতে দেবো না। চেবেল শেখের নেতৃত্বে যদি 18,000 লিড না করাতে পারে জীবনগত রাজনীতি ছেড়ে দেবো। বাড়ি বাড়ি যেন প্রচার না হয়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সমীর। সমীর, রাজীব শেখ মন্তব্য করছেন যে বিজেপির হয়ে ভোট করালে বাইরে বেরোতে দেবেন না, এরপর কিরকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? দেখো, এই বক্তব্য সবে প্রকাশ্যে আসার পরে কিন্তু এলাকা জুড়ে আতঙ্ক এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আলোড়ন সৃষ্টি হয়েছে কিন্তু রাজনৈতিক মহলে। কারণ গত রবিবার অর্থাৎ 28শে এপ্রিল সন্ধ্যেবেলায় চাপড়া এক পঞ্চায়েত এলাকায় একটি মহামৈত্র সমর্থনে জনসভার আয়োজন করা হয় এবং সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজীব শেখ কিন্তু বলেন যে যারা বিজেপির হয়ে ভোট করাচ্ছে সেই তালিকা যদি আমাদের কাছে আসে এবং তাদেরকে কিন্তু বাজারে আসতে দেওয়া হবে না, তাদেরকে বয়কট করা হবে। এমনকি 1 ও 2 পঞ্চায়েত এলাকা থেকে প্রায় 18,000 ভোটে লিড দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি এবং সেক্ষেত্রে কিভাবে ভোট করা হবে সেটা বুঝে নিতে বলেছেন। এবং এই বক্তব্য যখন রেকর্ডিং যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এবং এটা ভাইরাল হওয়ার পরে কিন্তু এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এর পাশাপাশি বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে এবং নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই এই রাজীব শেখকে শোকজ করেছে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অনিন্দিতা। বেশ, ধন্যবাদ সমীর। আর এই বক্তব্যের পর সেই তৃণমূল নেতা তিনি কি বললেন শুনুন। কোনো আমি ব্যক্তিগতভাবে কাউকে হুমকেও দিই না। হ্যাঁ, কালকে আমি একটা রাজনৈতিক সভায় একটা উদ্দেশ্য করে না একটা নিদান দিয়েছিলাম কি যে আমাদের সম্প্রীতি নষ্টের চক্রান্তে যদি কোনো দল কেউ যুক্ত থাকে তাকে রাজনৈতিকভাবে এবং সমাজের তরফ থেকে তাকে বয়কট করা হবে। সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু মানুষ যাতে ভোট না দিতে পারে তার জন্যই এমন করছে তৃণমূল, এমনটাই অভিযোগ করছে বিজেপি। বলেছেন এখনো অবধি প্রশাসনের তরফ থেকে কোনো রকমভাবে স্টেপ নেওয়া হয়নি, সেটাও আমরা খেয়াল রেখেছি। আমরা আমাদের তরফ থেকে নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ জানাচ্ছি। সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি, আর এরা সাধারণ মানুষ বিশেষ করে সংখ্যালঘু মানুষদেরকে ভোট দিতে না দেওয়ার জন্য এদের এসব বক্তব্য। যারা ভোট দিতে না পারে, বাড়ি থেকে না বেরোয়,